বিয়ে বিয়েটা যদি হয় আপনার মতের বিরুদ্ধে, তাহলে আপনার জীবনটা শেষ, মানে আপনার জীবনটা একেবারে তেজপাতা, যদি আপনি মানিয়ে নিতে না পারেন। তো হাই, আমি মিকাইল ইসলাম, সিনেমা উইথ মিকাইল ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আর আপনার ভালোবাসার প্রিয় এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। বিবাহিত জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হলো দুজনের মতের অমিল। এই কথাটা আমাদের সবারই জানা। ঠিক এমনটাই হয়েছিল এই মেয়েটার সঙ্গে। মেয়েটা অভিনেত্রী হতে চেয়েছিল, কিন্তু তার বাবা তাকে জোর করে তার বন্ধুর ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। তবে বিয়ের পর ছেলেটা মেয়েটাকে মন থেকেই ভালোবাসত। আর আপনি তো জানেনই, বিয়ের পরে জামাই বউর মধ্যে একটু আধটু এদিক সেদিক টুকটাক ঝামেলা, হাসি তামাশা এগুলোর মধ্য দিয়েই যায়। কিভাবে তারা একে অপরের কাছাকাছি চলে আসে সেইটাই দেখব আজকের এই মুভিতে। আজকের এই গল্পটা সদ্য বিবাহিতদের জন্য আদর্শ একটা গল্প হতে পারে। আজকে আমরা দেখব 2024 সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক ড্রামা রোমিও মুভির বাংলা এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা একটা ছোট্ট বাচ্চাকে দেখি। বাচ্চাটা শহরের এদিক ওদিক তার বোনকে খুঁজে বেড়াচ্ছে। সেখানে একটা আগুন লাগার ঘটনায় সে তার বোনকে হারিয়ে ফেলে। আর ঠিক তখনই একটা বিশাল বিস্ফোরণ ঘটে, সঙ্গে সঙ্গে আমাদের বর্তমানে নিয়ে আসা হয়। এতক্ষণ আমরা এই ছেলেটার ছোটবেলার একটা ঘটনা দেখছিলাম। ছেলেটার নাম অরবিন্দ। এই ঘটনায় সে তার বোনকে হারিয়ে ফেলে। সেই দুঃস্বপ্নগুলো এখনও তাকে তাড়া করে বেড়ায়। বর্তমানে সে কাজের জন্য মালয়েশিয়াতে থাকে। এখানে অনেক 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 পরিশ্রমের পর সে নিজের একটা রেস্টুরেন্ট খুলেছে, বেশ ভালোই চলে। একদিন তার চাচা তাকে কল করে জরুরি একটা কাজে ইন্ডিয়া আসতে বলে। তাই অরবিন্দ ইন্ডিয়া যাওয়ার জন্য রওনা হয়ে যায়। তবে এয়ারপোর্টে আমরা দেখি অরবিন্দ পথের মধ্যে অনেকগুলো জুটিকে খেয়াল করছে আর তাদেরকে দেখে খুব খুশি হচ্ছে। আমরা বুঝতে পারি অরবিন্দ মনে মনে চায় যে তার একটা ভালোবাসার মানুষ থাকুক, যাকে সে মন প্রাণ উজাড় করে ভালোবাসতে পারবে এবং একসাথে সারাটা জীবন সুখে শান্তিতে কাটাতে পারবে। কিন্তু কপাল খারাপ, এখন পর্যন্ত তার কপালে কেউই জোরেনি। ইন্ডিয়া পৌঁছানোর পর সবার আগে এসে সে তার পরিবারের সাথে দেখা করে। আর সবার প্রথম যে কথাটা তাদের সবার মুখ থেকে বের হয় সেটা হলো, এই বিয়ে করছিস না কেন? সত্যি বলতে কি, অরবিন্দের বিয়ের উপযুক্ত সময় হয়ে গেছে। তার বয়স এখন 35 বছর, কিন্তু এখনও সে বিয়ে করতে চায় না। তাই তার পরিবার তাকে এই ব্যাপারটা নিয়ে বারবার কথা শোনাতে থাকে। একসময় সে বলে, আমি এমন একটা মেয়েকে খুঁজছি যাকে প্রথম দেখে আমি তার প্রেমে পড়ে যাব। অর্থাৎ অরবিন্দ চায় তার ম্যারিড লাইফের ঘটনায় লাভ এট ফার্স্ট সাইট হোক। অর্থাৎ অ্যারেঞ্জ ম্যারেজ করতে চায় না সে। যাকে নিজের জীবন সঙ্গিনী বানাবে তার সাথে তার প্রেমের সম্পর্ক হতে হবে। এখানে মূল সমস্যা, অরবিন্দ আজ পর্যন্ত এরকম কোনো মেয়েকেই খুঁজে পায়নি যে তার মনের মতো হবে। অরবিন্দের এই চিন্তায় তার বাবা মা তার উপর খুবই বিরক্ত। সে বলে এটা তার পাগলামি। অরবিন্দকে তারা জানায়, প্রথমে বিয়েটা করো, তারপরে এমনিতেই ভালোবাসা হয়ে যাবে। তবুও সে রাজি হয় না। দৃশ্য পরিবর্তন হয়ে লীলা নামের একটা মেয়েকে দেখানো হয়। সে একজন বড় অভিনেত্রী। সে তার শুটিংয়ের জন্য যাচ্ছে। তাকে দেখে সবাই খুশি। সেখানে তার শুটিং হচ্ছিল। ঠিক তখনই সেখানে শুটিং সেটের পাশে আরও একটা মেয়ে ছিল। আর অবাক করার মতো বিষয় হলো, এই মেয়েটার নামও লীলা। আসলে সেও একজন বড় অভিনেত্রী হতে চায়, কিন্তু কখনো সেই সুযোগটাই হয়ে ওঠেনি বা সুযোগটা পায়নি। তাই তার সামনে থাকা অভিনেত্রী লীলাকে দেখে এসে খুব জেলাস ফিল করে। আর এই সাদামাটা মেয়েটাই আমাদের আজকের মুভির মেইন ক্যারেক্টার। আর যে লীলাকে আমরা শুটিং স্পটে দেখতে পাচ্ছি, সে হলো এখানকার প্রডিউসারের মেয়ে। আর একমাত্র এই কারণেই তার অভিনয় জীবনটা সফল হয়েছে, যেটা আমাদের লীলা কোনোভাবেই মেনে নিতে পারে না। কারণ লীলার ট্যালেন্ট আছে, কিন্তু সে কখনো সুযোগটাই পায়নি। তাই লীলা হতাশ হয়ে তার বন্ধু গৌতম আর রুবিকে কল করে। সে সময় তারা দুজন সমুদ্রের পাড়ে প্রি ওয়েডিং ফটোশ্যুট করছিল এক কাপলের। লীলা বারবার রবি আর গৌতমকে কল করে এবং একসময় কল রিসিভ করলে লীলা রাতের বেলা একটু লাল পানি খাওয়ার আয়োজন করতে বলে, কারণ আজকে নাকি তার মন ভালো নেই। আর এদিকে গৌতম যাদের ফটোশ্যুট করছিল তাদেরকে সে বিচে শুয়ে পড়তে বলেছিল, কিন্তু কল রিসিভ করতে গিয়ে এই কাপল সমুদ্রের পানিতে ভিজে গেছে। কিন্তু গৌতমের কোনো খেয়ালই নেই সেদিকে। সেদিন কোনো রকমে গৌতম আর রবি শুটিংটা শেষ করে। এরপর রাতের বেলা লীলা তার বন্ধু গৌতম, রবি এবং সারার সঙ্গে রঙিন পানি পান করে। আমরা জানতে পারি তারা সবাই কোনো না কোনো কারণে চেন্নাই এসেছে। লীলা অভিনেত্রী হতে চায়, কিন্তু তার বাবা খুবই কঠোর প্রকৃতির এবং তিনি চান না যে লীলা অভিনেত্রী হোক। তাই লীলা তার বাবাকে মিথ্যা বলে চেন্নাই এসেছে যে সে এখানে একটা জব পেয়েছে, কাজ করছে। সে গত 4টা বছর এভাবেই কাটিয়ে দিয়েছে। ঠিক তখন লীলার বাবার কল আসে। সে লীলাকে বাড়ি আসতে বলে, কারণ লীলার দাদামশাই মারা গেছে। এরপর লীলা পরদিন তার বাড়ি ফিরে যায়।
যেখানে তার দাদামশাইয়ের শ্রাদ্ধের কাজ চলছিল। আর ওই যে আমরা অরবিন্দকে দেখেছিলাম, সেও এখানে এসেছে, কারণ লীলার বাবার সঙ্গে অরবিন্দের বাবার ছোট্টবেলার বন্ধুত্বের সম্পর্ক। আর এখানেই অরবিন্দের লীলাকে দেখে ভালো লেগে যায়। এমনকি প্রথম দেখাতেই লীলাকে দেখে অরবিন্দ নিজের মনে মনে তাকে নিয়ে ঘর বেঁধে সংসার করে বাচ্চা কাচ্চা নেওয়া সহ একদম সব কিছু গোছাতে শুরু করে। আর অরবিন্দের মা নিজের ছেলের দিকে তাকিয়ে বুঝতে পারে যে লীলাকে তার পছন্দ হয়েছে, এই জন্যই তার দিকে এভাবে তাকিয়ে আছে। অবশ্য অরবিন্দ ওখানে কিছুটা পাগলামি করতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যে হঠাৎ লীলার মা অজ্ঞান হয়ে পড়ে যায়। আমরা জানতে পারি তার মায়ের নাকি অনেক আগে থেকে একটা সমস্যা ছিল, যে সমস্যার কারণে এখন তার ইমার্জেন্সি একটা অপারেশন প্রয়োজন, যার জন্য ইমিডিয়েটলি 5 লাখ টাকা লাগবে। এখন এখানে এমন একটা সময়, এমন একটা ঘটনায় হঠাৎ করে লীলার বাবার জন্য 5 লাখ টাকা জোগাড় করাটা বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়। যার কারণে লীলার বাবা লীলাকে জিজ্ঞেস করে, তুই তো চেন্নাই থেকে কাজ করছিস তাই না, কত টাকা আছে তোর কাছে? আর তখনই লীলার সব সত্য বের হয়ে আসে যে সে চেন্নাইতে কোনো কাজই করেনি, বরং অভিনেত্রী হওয়ার জন্য এদিক ওদিক ছোটাছুটি করেছে আর টুকটাক কাজ করে নিজের খরচ চালিয়েছে। যার কারণে লীলার বাবা একদম আকাশ থেকে পড়ে। ঠিক তখনই অরবিন্দের বাবা সামনে এসে লীলার বাবাকে সাহায্য করার প্রস্তাব দেন আর লীলার মায়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব টাকার ব্যবস্থা করে দেন। এতে লীলার মায়ের চিকিৎসা হয়ে যায়। একই সময় অরবিন্দের মা অরবিন্দের বাবাকে বলে, আপনি কি জানেন আমাদের ছেলে লীলাকে পছন্দ করে, তাই একবার লীলার বাবার সঙ্গে কথা বলে ফেলুন। তাই পরবর্তীতে লীলা আর অরবিন্দের বিয়ে নিয়ে আলাপ আলোচনা শুরু হয়। তাদের দুজনের বাবা ছোটবেলার বন্ধু, তাই তাদের দুজনের বিয়েতে তাদের কোনো দ্বিমত নেই, তাদের বিয়েটা ঠিক হয়ে যায়। অবশ্য লীলা তার বাবাকে তেমন কিছু না বললেও বোঝা যায় লীলা এই বিয়েতে রাজি না। আসলে সে এমনিতেই তার বাবার মন ভেঙেছে, তাই এই বিষয়টাকে সে নিষেধ করতে পারেনি, যেটা একসময় অরবিন্দ বুঝতে পারে যে লীলা এই বিয়েতে হয়তো বা সন্তুষ্ট নয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ তাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেছে। অরবিন্দ তার চাচাকে জানায় যে লীলা সম্ভবত এই বিয়েতে রাজি ছিল না, আমি তো বিষয়টা বুঝতেই পারিনি। তখন তার চাচা বলে, আরে বেটা, মেয়েরা তাদের বিয়ের সময় এমনই মন খারাপ করে থাকে, কারণ তাদের নিজের বাড়ি ছাড়া নতুন বাড়িতে যেতে হবে, এটা খুব সাধারণ একটা ব্যাপার। অরবিন্দ এই কথা শুনে বিষয়টাকে মেনে নেয়। পরে যখন অরবিন্দ এবং লীলা তার বাড়িতে যাচ্ছিল, তখন লীলার বন্ধুরা অরবিন্দকে জ্বালাতে শুরু করে। তাদের কথাবার্তা থেকে বোঝা যায় যে তারা কিছুদিন লীলার সঙ্গেই থাকবে। এছাড়াও আমরা জানতে পারি লীলা বিয়ের আগেই অরবিন্দকে বলেছিল চেন্নাইতে একটা বাড়ি কেনার কথা। অরবিন্দ আর্থিকভাবে কোনো দিক থেকেই কম নয়, মালয়েশিয়ায় তার একটা রেস্টুরেন্ট আছে, আর সেটা সফল ব্যবসা, তাই টাকা খরচ করার ক্ষেত্রে তার কোনো সমস্যাই হয় না। আসলে লীলা তাকে দিয়ে চেন্নাইতে বাড়ি কিনিয়েছে, কারণ চেন্নাইতে তার প্রডিউসার আঙ্কেলের সাথে সে কাজ করতে চায়, আর সেই সম্পর্কে অরবিন্দ জানেই না। লীলা অরবিন্দকে কেন যেন হেই করতে শুরু করে, তাকে তেমন একটা গুরুত্ব দেয় না, যে বিষয়টা অরবিন্দ নিজেও বুঝতে পারে। প্রথম তো লীলার বন্ধুরা অরবিন্দকে পাত্তাই দেয় না, কিন্তু পরবর্তীতে তার বন্ধুদের সাথে অরবিন্দের ভালোই বন্ধুত্ব হয়ে যায়, যার কারণে লীলা তার বন্ধুদেরকে চলে যেতে বলে। একদিন লীলা সরাসরি অরবিন্দকে জানিয়ে দেয় যে তার এই বিয়েতে কোনো মতই ছিল না, আর অরবিন্দর প্রতি তার কোনো ইন্টারেস্টই নেই। তার জীবনের একটাই লক্ষ্য অভিনেত্রী হওয়া, আর সেটার জন্যই সে এখানে এসেছে। আসলে সে তার বাবার কথাই বিয়েটা করেছে, সেজন্য এখন যত দ্রুত সম্ভব লীলা অরবিন্দকে ডিভোর্স দিতে চায়। এই কথা শুনে অরবিন্দের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারে যে তাড়াহুড়ো করতে গিয়ে সে কোথায় ফেসে গেছে। কিন্তু অরবিন্দ শুরু থেকে লীলাকে মন থেকেই ভালোবেসেছে, এটা অস্বীকার করা যাবে না। অরবিন্দ সোজা তার চাচার কাছে চলে যায় আর চাচাকে এই ঘটনা জানায়। তখন তার চাচা তাকে একটা পরামর্শ দেয়, দেখ, তোর বউকে তুই কিভাবে নিয়ন্ত্রণে আনবি এটা তোর বুঝতে হবে। ঘরের বউকে বেশি বাড়তে দিস না, বেশি স্বাধীনতা দিস না, তাতে হাত ছাড়া হয়ে যাবে। এখনই এই অবস্থা, তাহলে পরে কি হবে? এই কথা শুনে অরবিন্দ তার চাচাকে সেখান থেকে পাঠিয়ে দেয়, কারণ সে কখনোই এমন স্বামী হতে চায় না যে তার বউকে সে ভিলেনের মতো নিয়ন্ত্রণ করবে। বরং অরবিন্দ তার বউকে ততটুকু স্বাধীনতা দিতে চায় যতটুকু তার প্রাপ্য। এক রাতে অরবিন্দের সাথে বিক্রম নামক একটা ছেলের দেখা হয়। সেখানে প্রথম কিছু কথাবার্তাতেই তাদের বন্ধুত্ব হয়ে যায়। সেখানে এক পর্যায়ে অরবিন্দ তার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিক্রমের সাথে শেয়ার করে, যা শুনে বিক্রম তাকে একটা আইডিয়া দেয় যে সে একটা অচেনা নাম্বার থেকে তার স্ত্রীকে কল করবে আর তার অভিনয়ের খুব প্রশংসা করবে, যেন সে তার একজন ফ্যান হয়ে গিয়েছে। এতে লীলা ধীরে ধীরে খুশি হবে। লীলার কি পছন্দ কি অপছন্দ তার মনের কথা জানতে পারবে। বিক্রমের কথা মতো অরবিন্দ ঠিক এই কাজটাই করে। একদিন সে অন্য একটা নাম্বার দিয়ে লীলাকে কল করে আর নিজেকে বিক্রম পরিচয় দেয়। আমি আপনার অনেক বড় ফ্যান। আর প্রত্যাশা অনুযায়ী লীলাও এটা খুব খুশি হয়। ধীরে ধীরে তাদের মধ্যে অনেক কথাবার্তা শুরু হয়। অরবিন্দ বিক্রম সেজে লীলাকে ভিন্ন ভিন্ন উপহার পাঠায় এবং আলাদা আলাদা সময় তাকে সাহায্য করে, যেটা লীলা জানেই না যে এসব তার কোনো ফ্যান নয়, বরং অরবিন্দই করছে। একদিন লীলা এক ডিরেক্টরের কাছে অডিশন দিতে যায়, তাকে অরবিন্দই এখানে নিয়ে এসেছে। কিন্তু অরবিন্দ লক্ষ্য করে যে লীলা তেমন হাসি খুশি নয়, তার মধ্যে উদাসীনতা দেখা যাচ্ছে। যদিও প্রথমে লীলা এর কোনো কারণ জানায় না, কিন্তু রাতের বেলা অরবিন্দ যখন বিক্রম সেজে তাকে কল করে,
তখন লীলা তাকে সব কিছু খুলে বলে যে ওখানে ডিরেক্টর নাকি তার উপর বাজেভাবে নজর দিয়েছিল। তাছাড়াও সে এমন কিছু কথাবার্তা বলেছিল যার কারণে লীলা ওখান থেকে অডিশন না দিয়ে চলে এসেছে। অরবিন্দ এই বিষয়টা জানতে পেরে পরের দিন সে ডিরেক্টরকে গিয়ে একদম উড়াধুরা মারধর করতে শুরু করে। বাড়ি ফিরে অরবিন্দ দেখে লীলা আর তার বন্ধুরা খুবই মন খারাপ করে বসে আছে। সে কারণটা জানতে চায়। তখন তারা জানায় যে তারা 4 জন এসেছিল তাদের জীবনটাকে সেট করতে, কিন্তু তাদের গোলে পৌঁছাতে পারেনি। গৌতম ডিরেক্টর হতে চেয়েছিল, এখনও চায়। রবি একজন ক্যামেরাম্যান হতে চেয়েছিল, এখনও সে চায়। সিনেমাটোগ্রাফি করতে চায়। সারাম মেকআপ আর্টিস্ট, সে স্টাইলিস্ট হতে চায়। আর লীলা চায় অভিনেত্রী হতে। এই কথাগুলো শুনে অরবিন্দ তাদের সবাইকে জিজ্ঞাসা করে একটা সিনেমা তৈরি করতে কত টাকা লাগবে। তখন গৌতম জানায় যে একটা সিনেমা তৈরি করতে কমপক্ষে 2 কোটি টাকা লাগবেই। যেটা শুনে অরবিন্দ এই সিনেমার পেছনে টাকা খরচ করতে রাজি হয়, তবে একটা শর্ত দেয়, সিনেমার নায়ক হবে অরবিন্দ নিজেই। যেহেতু নায়িকা হিসেবে সে তার বউকে রেখেছে, তাই অন্য কাউকে সে নায়ক হিসেবে রাখতে পারবে না। পরদিন থেকেই সিনেমার শুটিং শুরু হয়। শুটিং চলাকালীন অরবিন্দের অভিনয়ে বেশ সমস্যা হতে শুরু করে, কারণ সে কখনোই অভিনয় করেনি। পাশাপাশি অরবিন্দকে মোটেও নায়ক হিসেবে মানাচ্ছিল না, যার সমাধান করে দেয় সারা তার লুকিং এবং মেকআপ নিয়ে অনেক খাটাখাটনি করে। অবশেষে অরবিন্দকে একদম নায়কের মতোই মনে হচ্ছে। একদিন অরবিন্দ লীলার বাবার সঙ্গে দেখা করে, আর এই বিষয়গুলো যখন সে জানতে পারে তখন লীলার বাবার মনে প্রশ্ন জাগে। তখন তিনি অরবিন্দকে জিজ্ঞাসা করে, যার কারণে অরবিন্দ লীলার বাবাকে বিষয়টা নিয়ে ভালো মতো বোঝায় যে লীলা একজন অভিনেত্রী হতে চায়। এটা কোনো খারাপ কিছু নয়, বরং সে নিজে তার সাহায্য করবে। আর এরকম সুন্দর কথায় লীলার বাবারও মন মানসিকতা বদলে যায়। এখন থেকে সেও লীলাকে সাপোর্ট করবে। একদিন অরবিন্দ বিক্রম সেজে লীলাকে একটা আয়না পাঠায়, আর তাকে বলে এই আয়নাতে সে বিশ্বের সেরা একজন অভিনেত্রীকে দেখতে পাচ্ছে। যে কথাগুলো লীলার অনেক ভালো লাগে। বলাই বাহুল্য, বিক্রম নামক এই অচেনা মানুষটার প্রতি যেন লীলার কিছুটা আকর্ষণ ফিল হচ্ছে। তবে এক রাতে শুটিং চলাকালীন সময়ে একটা ছোটোখাটো দুর্ঘটনায় আয়নাটা ভেঙে যায়, যার কারণে লীলা অনেকটা রেগে ওঠে। এতে লীলা শুটিংয়ে মনোযোগ দিতে পারছিল না। আর এই বিষয়টা অরবিন্দ খেয়াল করে, আর আবারও বিক্রম সেজে তাকে কল করে। আসলে অরবিন্দ সরাসরি তার সাথে খুব কম কথা বলে, কারণ লীলা তাকে অরবিন্দ রূপে পছন্দ করে না। তাই সে সবসময় বিক্রম রূপে তার অগোচরে থেকেই লীলার সঙ্গে কথা বলে। অরবিন্দ লীলার জন্য এত কিছু করছে শুধুমাত্র সে তাকে ভালোবাসে এই জন্য। একসময় একটা শুটিংয়ের সিন আসতে লীলাকে অরবিন্দের বাঁচাতে হবে, আর সেটা জ্বলতে থাকা আগুনের মধ্যে দিয়ে। অরবিন্দ খুবই ভয় পায়, কারণ ছোটবেলায় এই আগুনের কারণেই সে তার ছোট বোনকে হারিয়েছিল, আর সেই আগুন তাকে আবারও ভয় দেখাতে শুরু করে। তবে হঠাৎ সেখানে অরবিন্দকে মারার জন্য কিছু গুন্ডামান্ডা চলে আসে। আসলে ওই যে অরবিন্দ সেদিন এক ডিরেক্টরকে মেরেছিল, মনে আছে? সেই ডিরেক্টর অরবিন্দকে সাহায্য করার জন্য গুন্ডাপান্ডা পাঠিয়েছে। প্রথমে তারা সবাই মিলে অরবিন্দকে ইচ্ছা মতো কেলায়, তবে কিছুক্ষণ পরেই অরবিন্দ তাদের একে একে সবাইকে ইচ্ছা মতো কেলাতে শুরু করে। অরবিন্দ অনেকটাই আহত হয়ে যায়, তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। অরবিন্দ সিদ্ধান্ত নিয়েছে লীলা যেমনটা চেয়েছিল, অর্থাৎ ডিভোর্স চেয়েছিল, সে তাকে ডিভোর্সই দেবে। যেহেতু সে নিজে তার কাছে ডিভোর্স চেয়েছিল, তাই আজকে তাকে সে ডিভোর্স দেবে, কারণ সে জানে তার জন্য লীলার মনে কোনো ভালোবাসা নেই। এই কথাগুলো লীলার মনে অনেক কষ্ট দেয়। আসলে অরবিন্দর সাথে সে এতটা সময় কাটিয়েছে, আর অরবিন্দ তার জন্য এত কিছু করেছে, তার মনে অরবিন্দের জন্য ভালোবাসা অবশ্যই তৈরি হয়েছে, যেটা সে নিজেও জানে না। সেখান থেকে বাইরে বের হয়ে নীলা সোজা বিক্রমকে কল করে, অর্থাৎ অরবিন্দকেই সে কল করেছে। এই সব ঘটনায় অরবিন্দ সিদ্ধান্ত নিয়ে নেয় সে আবারও দেশ ত্যাগ করবে, সে মালয়েশিয়ায় চলে যাবে, যেন লীলা তার ক্যারিয়ারে মনোযোগ দিতে পারে। পরদিন শুটিং চলাকালীন সময় লীলা বিক্রমকে কল করে, আর তখনই অরবিন্দের মোবাইলটা বেজে ওঠে, যার কারণে লীলা বুঝতে পারে যে এই অরবিন্দই আসলে তার এতদিনের ফ্যান বিক্রম। মূলত আগেই সে বিষয়টা আন্দাজ করেছিল, কিন্তু এখনকার ঘটনায় সে নিশ্চিত হয়ে গেল। মূলত সে বিষয়টা বুঝতে পেরেছিল বলে সেদিন হাসপাতালে তাকে এমনটা জিজ্ঞাসা করেছিল। পাশাপাশি কিছুদিন ধরে লীলার মনেও বিষয়টা নিয়ে বেশ অস্থিরতা চলছিল। আর অবশেষে যখন সে জানতে পারে যে অরবিন্দই বিক্রম সেজে তার জন্য এত কিছু করেছে, এমনকি অরবিন্দ থাকা অবস্থাতেও তার জন্য এত কিছু করেছে, তখন সে এই ঘটনা সহ্য করতে পারে না। লীলা অরবিন্দকে বলে, তুমি আমার স্বপ্নকে তোমার স্বপ্নে পরিণত করেছো, এর থেকে বেশি কি চাই আর? লীলা বুঝতে পেরেছে অরবিন্দের মতো একজন স্বামী পাওয়াটা ভাগ্যের বিষয়। সে নিজের ভুল বুঝতে পারে, অরবিন্দকে সে ঠিকমতো মূল্যায়ন করেনি। লীলা তার কাছে ক্ষমা চায়, আর তাকে নিজের কাছে রাখতে চায়, যেখানে অরবিন্দ অনেক 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 খুশি, কারণ সে এমনটাই চেয়েছিল যে লীলা তাকে যেন মন থেকে ভালোবাসে, যেটা আজকে সে পেয়েছে। আর এখানেই দারুণ এই মুভিটা শেষ হয়ে যায়। তো নববিবাহিত সদ্যবিবাহিত ভাই বোনেরা, কেমন লাগলো আজকের মুভিটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যেতে পারেন। আর যদি আগে থেকে ফ্যামিলি মেম্বার হয়ে যান তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ও আরেকটা কথা, একটা লাইক কিন্তু দিতেই পারেন। আর এই পর্যন্ত মুভিটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। পরের মুভিতে দেখা হচ্ছে।